প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো সেন্টেন্স এবং সেন্টেন্সের প্রকারভেদ। আমরা গতদিনে সেন্টেন্স এবং সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। আজকে সেন্টেন্সের আর এক রকম প্রকারভেদ। আমি গতদিনে বলেছিলাম যে সেন্টেন্স হচ্ছে কি বলে অর্থ অনুসারে পাঁচ প্রকার, এবং সেটা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। আজকে আমরা গঠন অনুসারে তিন প্রকার সেন্টেন্স সেটা নিয়ে আলোচনা করব। দেখেন, এখানে আমরা বলেছি যে সেন্টেন্স হচ্ছে গঠন অনুসারে তিন প্রকার। একটা হচ্ছে সিম্পল সিম্পল সেন্টেন্স, যেটা আহ, যেটাতে আপনার সাধারণত একটা একটা স্টেটমেন্ট বোঝায়, একটা সাধারণ কথা বোঝায়। এবং এইখানে সেন্টেন্সের, যদি আমরা আমরা যখন টেন্স শিখবো তখন সেন্টেন্সের গঠন শিখবো। তো সেই জায়গায় আমরা দেখব যে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব, একটা প্রেডিকেট বা একটা এক্সটেনশন থাকবে আর কি সিম্পল সেন্টেন্সে। ধরেন এরকমটা যে রহিম গোজ টু কলেজ। রহিম গোজ টু কলেজ, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের একটা উদাহরণ, সাধারণ সেন্টেন্স। এখানে আলাদা তেমন কিছুই নাই। একটা দেখেন সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, তারপরে এইটা হচ্ছে আপনার এক্সটেনশন আর কি। তাহলে রহিম গোজ টু কলেজ, এটা একটা সিম্পল সেন্টেন্স। এবার কম্পাউন্ড সেন্টেন্সটা কি? আমি আমি এই সিম্পলের ঠিক বিপরীত কম্পাউন্ড সেন্টেন্স, সেজন্য আমি কম্পাউন্ডে আসতেছি, পরে কমপ্লেক্সটা বোঝাচ্ছি। কারণ সিম্পল সেন্টেন্সে একটা স্টেটমেন্ট বোঝায়, কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা স্টেটমেন্ট থাকবে। যেমন ধরেন রহিম গোজ টু কলেজ, আমরা যদি এখান থেকে দেখাই যে রহিম গোজ টু কলেজ অ্যান্ড করিম গোজ টু বাজার। করিম বাজারে যায়। ধরেন রহিম করিম দুই ভাই, এক্ষেত্রে বলতেছেন যে রহিম কলেজে যায় এবং করিম বাজারে যায়। তাহলে এই যে দুইটা স্টেটমেন্ট, এখানে দেখেন একটা সাবজেক্ট, তারপরে একটা ভার্ব, একটা হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা দেখতেছি, দেখেন এই একটা সেন্টেন্স, আমি একটু কালার করে দেখাই। হ্যাঁ, এইভাবে রাখি। এই একটা সেন্টেন্স এবং এই একটা সেন্টেন্স, দুইটা সিম্পল সেন্টেন্স। এইরকম দুইটা সিম্পল সেন্টেন্স যখন অ্যান্ড দ্বারা যুক্ত হয় বা এই জাতীয় কথাবার্তা দ্বারা যুক্ত হয় আর কি, ধরেন অ্যান্ড, তারপরে অর, নর, বাট, সো, ইয়েট, এই জাতীয় শব্দগুলো দ্বারা যুক্ত হয়, তখন সেটা হয় কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল মানে সাধারণ, মানে আমরা যদি ব্যাকরণের ভাষায় যাই, বাংলা ব্যাকরণের ভাষায়, তাহলে সিম্পল মানে সাধারণ বাক্য, কমপ্লেক্স মানে জটিল বাক্য, আর কম্পাউন্ড মানে যৌগিক, যৌগিক বাক্য। সাধারণ, জটিল, যৌগিক। হ্যাঁ, তো এখন এখানে দেখেন, সিম্পলে একটা সাধারণ সেন্টেন্স, আর কম্পাউন্ডে দুইটা সাধারণ সেন্টেন্স যুক্ত হয় এই অ্যান্ড দ্বারা, বা আরো যে কিছু আছে আমি উদাহরণগুলো দেব। আর কমপ্লেক্স সেন্টেন্সে যেটা হয়, এখানে আপনার একটা থাকবে পূর্ণাঙ্গ সেন্টেন্স, আর একটা থাকবে অর্ধেক সেন্টেন্স। পূর্ণাঙ্গ সেন্টেন্স, ধরেন আমি এখানে বলতেছি যে ইফ ইউ, পূর্ণাঙ্গ সেন্টেন্সটা বলতেছি যে আই উইল গো টু, কোথায় বলবো, কলেজ, এটাই দিই, আমি কলেজে যাব। এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স আর কি। আর এর আগে যদি আমি এরকম লিখে দিই যে তুমি যদি যাও, ইফ ইউ গো, তুমি যদি যাও তাহলে আমিও কলেজে যাব। তাহলে এই দেখেন, ইফ ইউ গো, এই যে একটা কন্ডিশন জুড়ে দিচ্ছি, এইটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে একটা থাকবে পূর্ণাঙ্গ সিম্পল সেন্টেন্স, আর একটা থাকবে হচ্ছে আপনার এইরকম অর্ধেক অংশ আর কি, যেটাকে বলা হয় ক্লজ। হ্যাঁ, এখানে একটা ক্লজ থাকবে এবং এখানে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স থাকবে। একটু পার্থক্যটা আবার বোঝার চেষ্টা করেন। সিম্পল সেন্টেন্সে পূর্ণাঙ্গ একটা বাক্য থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সে
পূর্ণাঙ্গ কম্পাউন্ড সেন্টেন্সে পূর্ণাঙ্গ দুইটা বাক্য অ্যান্ড দ্বারা যুক্ত হবে, বা বাট দ্বারা, অর দ্বারা, নর দ্বারা, সো দ্বারা, ইয়েট দ্বারা, এই যে এইগুলো দ্বারা যুক্ত হবে। আর কমপ্লেক্স সেন্টেন্সে একটা পূর্ণাঙ্গ বাক্য থাকবে, এর সাথে একটা লেজুর থাকবে। হ্যাঁ, যেমন ইফ ইউ গো, সন্দেহ মানে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে যে যদি তুমি যাও তাহলে আমি কলেজে যাব, যদি তুমি যাও তাহলে আমি কলেজে যাব। এই যে একটা যদি লাগিয়ে দিচ্ছে। এখানে আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে ক্লজের হিসাব আছে। হ্যাঁ, ক্লজ কি, এটা নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে, এখানে দেখেন এটা একটা স্বাধীন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে এ পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে। বাট কমপ্লেক্স সেন্টেন্সে একটা পূর্ণাঙ্গ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ মানে অধীনস্থ ক্লজ। এই ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লজের ওপরে এই ইফ ইউ গো, এই সাবঅর্ডিনেট ক্লজটা এটার অধীনে রয়েছে। যদি ইফ ইউ গো শুধু বলেন তাহলে অর্থ পূর্ণাঙ্গ হইল না। ধরেন ইফ ইউ গো বললেন যে যদি তুমি যাও, তারপরে আরেকটা অর্থ, মানে মানুষ চাইবে, জানতেই চাইবে যে তাহলে কি, তাহলে কি, তাই না? তার মানে এই সেন্টেন্সটুকু পূর্ণাঙ্গ হইল না। বাট এইটা ছাড়া এইটা কিন্তু পূর্ণাঙ্গ, যে আই উইল গো টু কলেজ। যখন আপনি এইটুকু দিবেন না, তখন কিন্তু এটা এই সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। বাট যখন আপনি এর সাথে এইটুকু দিয়ে দিচ্ছেন, তখন এটা হয়ে যাচ্ছে কমপ্লেক্স। আর যখন এরকম দুইটা স্টেটমেন্ট, দুইটা সিম্পল সেন্টেন্স বা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন আপনি এক জায়গায় এরকমের কনজাংশন দ্বারা যুক্ত করে দিচ্ছেন, তখন সেটা হয়ে যাচ্ছে আমাদের আহ হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো আমি এরকম আরো বেশ কিছু উদাহরণ দেই আপনাকে। যেমন ধরেন, আমরা আমরা এইখানে আরো বেশ কয়েকটা উদাহরণ দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন এখানে সিম্পল সেন্টেন্সের আমরা আরো কয়েকটা উদাহরণ দিই। যেমন দ্য সান রোজ ইন দ্য ইস্ট, সূর্য পশ্চিমে উঠেছিল। ও পশ্চিমেই তো উঠে, আমরা এখানে রাইজেস দিতে পারি। সূর্য পশ্চিমে উঠে, সরি পূর্বে উঠে। তারপরে ধরেন এখানে বললেন যে শি লাভস রিডিং বুক, সে বই পড়তে পছন্দ করে, সে বই পড়তে পছন্দ করে। তারপরে হয়তো বললেন যে হি ইজ গুড সিঙ্গার। এগুলো সবই দেখেন এই রহিম গোস টু স্কুল এটার মতোই। হ্যাঁ, দ্য সান এখানে সাবজেক্ট, রাইজেস ভার্ব, তারপরে এটা হচ্ছে এক্সটেনশন, শি লাভস রিডিং বুক। তারপরে এখানে শি হচ্ছে সাবজেক্ট, লাভস হচ্ছে ভার্ব, এরপর রিডিং বুক। এরকম ভাবে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা আপনার এক্সটেনশন থাকবে। তো এইভাবে সিম্পল সেন্টেন্স গঠিত হচ্ছে। এবার আমরা কম্পাউন্ড সেন্টেন্সে আসি, আরো কয়েকটা কম্পাউন্ড সেন্টেন্স লিখি। ধরেন আহ বৃষ্টি পড়ছে। হ্যাঁ, এই অবস্থায় ধরেন বলতেছি আমরা বলতেছি হচ্ছে when the rain stop, when the rain stop, আমরা পাস্ট টেন্সে করি। স্টপ, যখন বৃষ্টি থেমেছিল, কি হয়েছিল তখন? তখন উই ওয়েন্ট আউটসাইড, আমরা তখন বাজারে গিয়েছি, বাহিরে গিয়েছিলাম। তাহলে এই একটা, যখন বৃষ্টি থেমেছিল, উই ওয়েন্ট আউটসাইড, এটা হচ্ছে পূর্ণাঙ্গ ইন্ডিপেন্ডেন্ট, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বাট এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে ধরেন আহ, মানে এই কমপ্লেক্স সেন্টেন্স আরেকটা জিনিস, যে আপনার এই যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না থাকে, তাহলে এটা দিয়ে বাক্যের অর্থ পূর্ণাঙ্গ হবে না। তো আমাদের এখানে তাই। সুতরাং কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে লাগবে, এবং তার সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর কি। এই সাবঅর্ডিনেট ক্লজটা এইটার উপরে ডিপেন্ডেন্ট, এটা ছাড়া এটার অর্থ প্রকাশ পায় না। এবার আসেন, শি স্মাইল্ড, শি স্মাইল্ড, ধরেন এটুকু বললেন যে সে হাসলো। কেন হাসলো? অর্থ প্রকাশ পাচ্ছে না।
তাহলে বিকজ, বিকজ শি ওয়াজ হ্যাপি, কারণ সে খুশি। এখন এখানে শি স্মাইলড, বিকজ শি স্মাইলড, বিকজ এখন কেন সে হাসলো, কেন অর্থ প্রকাশ পাচ্ছে না, সুতরাং এই ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভরশীল, যে শি ওয়াজ হ্যাপি, সে খুশি ছিল, তার জন্য সে হেসেছিল। তাহলে এখানে আমরা একটা উত্তর পেয়ে গেলাম। এরপরে ধরেন আমরা বলতেছি অলদো, অলদো হি ওয়াজ ট্রাইড, হি ওয়াজ টায়ার্ড, যদিও সে অনেক ক্লান্ত ছিল, যদিও অনেক ক্লান্ত ছিল, তারপর কি, তারপর কি, তাই না, একটা শোনার আগ্রহ আসতেছে। তার মানে এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। এবার আমরা আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে হি ফিনিশড, হি ফিনিশড হিজ জব, যদিও সে ক্লান্ত ছিল তারপরে সে তার জবটা শেষ করলো। তাহলে এই গেল হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবার আসেন এই জায়গায় কম্পাউন্ড সেন্টেন্সে আসি। কম্পাউন্ড সেন্টেন্সের অনেকগুলো উদাহরণ আমরা দিতে পারি। আমরা এখানে দেই, ধরেন, ধরেন দিলাম হচ্ছে, আমরা অ্যান্ড দিয়ে করেছি তো একটা, তাই না, এবার আমরা বার্ড দিয়ে করি। ধরেন শি লাইকস টি, সে চা পছন্দ করে, বাট আরো বেশি পছন্দ করে হচ্ছে কফি। অথবা আমরা এটা বলতে পারি যে শি লাইকস টি, কিন্তু মিস্টার রহিম, মিস্টার রহিম লাইকস কফি, মিস্টার রহিম সে কফি পছন্দ করে। তারপরে হয়তো বললেন এরকমটা যে আমরা সো দিয়ে করি। ধরেন হি স্টাডিড, হি স্টাডিড হার্ড, সে কঠোর পড়াশোনা করলো, সো হি পাসড দা এক্সাম, যাতে করে সে এক্সামে পাশ করে। আমরা এখানে আরেকটা বলতে পারি যে আমি তোমাকে, আই উইল কল ইউ, অথবা অর ইউ ক্যান টেক্সট, টেক্সট মি লেটার। অর্থাৎ আমি তোমাকে কল দিব, আমি যদি না দিই, অথবা তুমি আমাকে টেক্সট করতে পারো পরবর্তীতে। তাহলে এই যে অর দ্বারা যুক্ত হলো দুইটা স্বাধীন সেন্টেন্স, তারপরে এখানে সো দ্বারা যুক্ত হলো দুইটা স্বাধীন সেন্টেন্স, এখানে বার্ড দ্বারা যুক্ত হলো দুইটা স্বাধীন সেন্টেন্স, এগুলোকে একসঙ্গে বলা হচ্ছে, মানে এগুলোকে বলা হচ্ছে আপনার কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স, কারণ দুইটা স্বাধীন সেন্টেন্স একটা করে কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে। আমরা যদি এখানে আরো আরো একটা সেন্টেন্স লিখি, যে ধরেন লিখলাম হচ্ছে আই ওয়ান্টেড টু গো আউট, আমি বাইরে যেতে চেয়েছিলাম, ইয়েট ইট স্টার্টেড রেইনিং, এবং ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে গেল। দেখেন, ইট স্টার্টেড রেনিং, আই ওয়ান্টেড টু গো আউটসাইড, এটা ইয়েট দ্বারা যুক্ত হলো, সুতরাং এটা হচ্ছে আপনার হচ্ছে এটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে একটু খেয়াল করবেন যে অ্যান্ড দ্বারা যুক্ত, বার্ড দ্বারা, সোর দ্বারা, অর দ্বারা, ইয়েট দ্বারা, নর দ্বারা, এই শব্দগুলো দ্বারা যুক্ত দুইটা স্বাধীন সেন্টেন্স যখনই দেখবেন, তখনই বুঝবেন যে এটা কম্পাউন্ড। আর যখন দেখবেন একটা স্বাধীন একটা আহ বাক্যের একটা অংশ, একটা পূর্ণাঙ্গ বাক্য আর একটা পাশে পূর্ণাঙ্গ একটা অংশ লেজুর যুক্ত করে দেওয়া আছে, তখন এটা বুঝবেন কমপ্লেক্স। আর যখন দেখবেন এরকম একটা পূর্ণাঙ্গ একবারে স্বাধীন সেন্টেন্স, তখন এটা সিম্পল। তো এই হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আলোচনা। আশা করি এখান থেকে বুঝতে পেরেছেন। আর বুঝতে যদি না পারেন কোনো কিছু, তাহলে ওই ভিডিওর নিচে একটু কমেন্ট করবেন, তাহলে আমি ওই জিনিসটা আরো ইজি করে বোঝানোর চেষ্টা করব। কমেন্ট করে জানাবেন আপনার কোনো সমস্যা বা কোনো কিছু থাকলে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, পরবর্তীতে আবার আরো একটা নতুন ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।